তারা প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং বাতাসের চেয়ে ভারী সুস্থ মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করেন 1903 সালের 17 ডিসেম্বর। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডুয়াইট ডি আইজেন 1959 সালের 24 সেপ্টেম্বর 17 ডিসেম্বর দিনটিকে রাইট ব্রাদার্স দিবস হিসেবে ঘোষণা করেন। আমেরিকানরা বেশ আয়োজন করে এই দিনটি পালন করেন। উইলবার রাইট এবং অরভিল রাইটের বাবা তাদের একদিন একটি খেলনা হেলিকপ্টার উপহার দিয়েছিলেন। সেটি নকশা করেছিলেন হেলিকপ্টার উদ্ভাবক ফ্রান্সের আলফোন্স পে। সেটি দেখে দুই ভাই নতুন একটি হেলিকপ্টার তৈরি করে। এজন্য দুই ভাই সংগ্রহ করেন স্যার জলস কেইলি, চ্যানিউট, লিওনার্দো দা ভিঞ্চি এবং ল্যাংলির অ্যারোনটিক সংক্রান্ত গবেষণার তথ্যাদি। 1896 এবং 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত বিমান তৈরির উপর যত প্রকাশনা রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে মনোযোগ দিয়ে পড়েন। তখনকার সময়ে অনেকেই উড়োজাহাজ তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই পরিপূর্ণ সফলতা পাননি। সে কারণে রাইট ভ্রাতৃদ্বয় শুরু করেন ক্লান্তিহীন গবেষণা। এরপর 1899 খ্রিস্টাব্দের জুলাই মাসে উইলবার 5 ফুট উচ্চতার একটি বাক্স ঘুড়িতে পাখা বেঁধে ওড়ার চেষ্টা করেন। পরের বছরই তারা গাইডার তৈরি করেন। উড্ডয়নটি মাত্র 12 সেকেন্ড স্থায়ী ছিল, কিন্তু দমে যাওয়ার পাত্র নন তারা। এরপর 1901 এবং 1902 খ্রিস্টাব্দে পরপর দুটি পরীক্ষা করেন। তৃতীয়বারের মতো তারা নিজেদের উদ্ভাবিত যন্ত্র ব্যবহার করে কিছুটা সাফল্য পান। প্রায় 1000 বার এটি উড়ানো হয়। এর নাম দেন ফ্লায়ার 1। এরপর 1904 খ্রিস্টাব্দে তৈরি করেন ফ্লায়ার 111। এটিকে তারা 105 বার উড্ডয়ন করান। এই ঘটনা পৃথিবীর সব গণমাধ্যম বিশেষ গুরুত্ব সহকারে প্রকাশ করে। ব্যস্ততার কারণে তারা দুজনে বিয়ে করেননি। 1912 এর 30 মে মাত্র 45 বছর বয়সী উইলবার এবং 1988 এর 30 জানুয়ারি ছোট ভাই অরভিল মারা যান।